ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর গুরুত্ব ও তাৎপর্য ব্যক্ত করে উপকৃত করবেন। মানুষ মৃত্যুবরণ করলে অধিকাংশ মানুষ বুঝে না বুঝে শোক প্রকাশ করেন। বারাকাল্লাহু ফিকুম। এর গুরুত্ব অবশ্যই রয়েছে। এটা হচ্ছে আমরা যে কোনো বিপদে মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপর আত্মসমর্পণ করব। এজন্যই বিপদ মুসিবতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতে বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্যে? আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্যে? আমরা আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, এই সবকিছু কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। এই যে এই আয়াতের বা এই দোয়ার অর্থ হচ্ছে এটা। তো এর মানে যখনই কোনো বিপদ মুসিবত আসবে, আমরা বললাম আমরা তো আল্লাহর জন্যই, আল্লাহর দিকে তো ফিরে যাব। কাজেই বিপদ মুসিবত আসবেই, এটা কিছু না। আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন, আল্লাহ আমাদেরকে নেকি দিবেন। তো এজন্য এর গুরুত্ব হচ্ছে বিরাট। এটা হচ্ছে তাওহীদের ঘোষণা দিলেন আপনি। বিপদ মুসিবতের কথা শুনেই কেউ মারা গেল, তখনও বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ মুসিবতে আপনি কি বলবেন? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। মানে কি আমরা আল্লাহর জন্য। এইসব বিপদ মুসিবত আমাদের এটা গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট না, কিছুই না। ব্যবসায় বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইন্না লিল্লাহ। স্ত্রীর সন্তানের ক্ষতি হয়েছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি আপনার কাছে কোনো ব্যাপারই না, নো প্রবলেম। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব। কিসের এই বিপদ মুসিবত দুনিয়াতে? এই জন্য এটা তাওহীদের ঘোষণা। এটা আল্লাহ খুশি হন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আরেকটু বৃদ্ধি করতে পারি, কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, এটাও বলতে পারেন। আচ্ছা, বুঝে না বুঝে মানুষ এটা বলে, আমি এটা বলবো না, বরং মানুষ বুঝেই বলে যে মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাকে একটা মুসিবত মনে করে মানুষের। যে এই যে একটা মানুষ মারা গেল, এটা একটা মুসিবত কারো জন্য, যে একটা মানুষ হারিয়ে ফেললাম, এই হিসাবে এটা পড়ে। কিন্তু এটা শুধুমাত্র ইন্না লিল্লাহ মৃত্যুর সাথে সম্পর্ক নয়, বরং এটা যে কোনো মুসিবতের সাথেই সম্পর্ক। বারাকাল্লাহু ফিকুম।